হবিগঞ্জে আইয়া নতুন সংসারে আমার কত কিছুর যে প্রয়োজন পড়তাছে, প্রয়োজনের জন্য শেষ নাই আর কেনাকাটারও জন্য শেষ নাই। যাই হোক, আজকে অনেক কিছুই কেনাকাটা করলাম আর আপনার সাথেও সবটা আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। এখন অনেকে কইতে পারেন এরকম একটা পরিস্থিতিতে আপনি কিনে ভিডিও আপলোড করতেছেন বা আপনার একটা এখন শপিং করার ইদানিং পেজে আমি তেমন একটা অ্যাক্টিভ না, আর আমার পেজের অবস্থা খুব খারাপ, তো বাধ্য হয়ে একটা ভিডিও আপলোড করা লাগে। আর সংসারে তো অনেক কিছুর প্রয়োজন থাকে, তো প্রয়োজনটা তো মিটানে লাগবেই। অনেকদিন যাবতই ভাবতেছি যে একটা কুলবালিশ নেওয়া দরকার, বাসাত কোনো কুলবালিশ নাই বাড়িতে থাকলেও। তো আজকে একটা কুলবালিশ নিলাম আদিলের লাগে, সাথে এখান থেকে ঘর সাজানোর কিছু জিনিস নিলাম। অনেকদিন যাবতই ভাবতেছি যে আমার রান্নাঘরটা একটু ডেকোরেশন করা দরকার, তো এখান থেকে নিয়েছিলাম। নতুন সংসারে যে কত ধরনের জিনিসপত্র লাগে এটা একমাত্র যারা নতুন সংসার তারাই বুঝতে পারবেন। আমরা যখন নতুন সংসারটা শুরু করছি তখন তো শীত আসছিল, আর এখন আস্তে আস্তে গরম পড়তেছে, তো আমরা বাসাত আরেকটা ফ্যানের প্রয়োজন। তো আমরা ভাবছি যে এখন আমরা ওই রুমে লেগে একটা ফ্যান নিমু। তো ফ্যান ভাবছিলাম আমরা বিআরবির ফ্যানই নিমু, কিন্তু দোকানে আবার পর হঠাৎ করে আমি কইলাম যে প্রদীপের ফ্যানও আমার জানা মতে কিন্তু অনেক ভালো। তো দোকানের ভাইয়াও কইলেন প্রদীপের ফ্যানের নাকি চাহিদা অনেক বেশি, ওইটাও নাকি অনেক বেশি বালা। তো কথা শোনা মাত্র এটা নেওয়া হয়েছে। আমার কাছেও মনে হয় যে প্রদীপের ফ্যানের বাতাসটা অনেক বেশি মনে হয়। আমরা আইছিলাম বিআরবির ফ্যান নেওয়ার লাগে, পরে আর কি প্রদীপের ফ্যান নিছি। এখানে আবার আদিলে এখন ফ্যান লাগাইতেছে, মানে আদিলে সব কিছুর মাঝে আপনারা পাইবেন। আদিলে কিন্তু মেকানিক জাতীয় জিনিসও অনেক বেশি আগ্রহ। তো আমি ভাবতেছি পড়ালেখা বাদ দিয়ে এরকম কাজই করাই, যেহেতু পড়ালেখা তেমন একটা মনোযোগ নাই, এইসব কাজে বেশি একটা মনোযোগ। আসলে এইসব কথাবার্তা মন না চাইলেও বলা লাগে, কারণ সারাটা দিন এই জিনিস ওই জিনিস, মানে একটা ভাঙবো আর একটা বানাইবো এরকমই করে সারাদিন। যাই হোক, এখন তো রান্না বান্নাটাও বাকি রয়ে গেছিলো, তো ভাতটা রান্না করে আমি বারোইছিলাম। এখন তরকারিটা মানে মাছটা আইসা ছিল ওই কারণে আর কি কোনো রকম রান্না বসাইয়া আবার এখানে হেল্প করা লাগছে, কারণ আর দি প্রচুর ডিস্টার্ব করতেছে। তারা যেহেতু ফ্যান লাগাইতেছে একটু সমস্যা হইলে আবার আর দি যদি সমস্যা হয় আর কি, এই কারণে আমি রান্নাটা রাইকেই গেছিলাম। আর এখন আবার রান্না আমরা যেহেতু বানিয়ে চুঙাছিলাম, তো ফ্রিজে তেমন সবজিও নাই, তো মাছ আনছিলাম বানিয়ে চুং থেকে। ইদানিং আমরা প্রচুর মাছ কিনে আনছি, তো ভাবলাম যে একটু তাজা তাজা মাছ একটু মানে পাতলা ঝোল টাইপের একটু রান্না করি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আরতি শব্দ আপনারা পাইতেছেন, কারণ আমি পেজে অতটা অ্যাক্টিভ না এখন, আর আগের মতো ভিডিও বানানোর মন মানসিকতা নাই, মানে ভাল লাগে না করে রাতে ঘুমাই যাইগা আর ভিডিও বানাই না, যার কারণে ভয়েস দিতে পারি না, রাত্রেবেলা ঘুমাই যাই। আর আজকে ভাবছি যে সন্ধ্যার দিকে একটা ভয়েস দিই, কিন্তু আরতি প্রচুর বিরক্ত করতেছে আর কি।